দর্শক, বাংলাদেশে সাংবাদিকদের অধিকার হরণ করা হচ্ছে, সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে, জেলখানায় তাদের উপরে অমানবিক নির্যাতন চলছে, কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন থেকে। এবং সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটা চিঠিও লেখা হয়েছে অন্তত 4 জন সাংবাদিককে জামিন দেয়া, তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নেয় সেরকম অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক সংগঠন থেকে, আন্তর্জাতিক সংস্থা থেকে এই ধরনের চিঠি, এই ধরনের আবেদন সরকারের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করতে পারে সেটা খুব সহজেই বোঝা যায়। কি হচ্ছে বাংলাদেশের বেশ তারকা খ্যাতি পাওয়া 4 জন সাংবাদিককে কেন্দ্র করে, যারা এই মুহূর্তে বিভিন্ন মামলার আসামি হয়ে জেলখানায় আছেন। চলুন একটু জেনে দেখি কি বলছে আন্তর্জাতিক সংগঠন আর কি ভাবছে বর্তমান সরকার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে এবং সেই ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে আন্তর্জাতিক সংগঠন থেকে। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন এই আবেদন জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে লিখেছে তারা চিঠি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যটা নিশ্চিত করছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখিনি। ডয়েচে ভেলে খুবই গুরুত্বের সঙ্গে এই খবর সামনে এনেছে। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, সাংবাদিক মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার কিছু করার নেই। অর্থাৎ সরকারের যে মন্তব্য, সরকারের যে ভাষ্য, সেই ভাষ্য দিয়ে তারা শিরোনাম করেছে। সেখানে বলা হচ্ছে, কারাগারে হত্যা মামলায় আটক এক নারী সাংবাদিক সহ 4 সাংবাদিককে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে থেকে এই আবেদন জানানো হয়েছে। কিন্তু সরকার সেই আবেদনে বিন্দুমাত্র কর্ণপাত করছে না। এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এমনটা বলে উড়িয়ে দিয়েছেন ব্যাপারটা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। ওই 4 সাংবাদিক গড়ে 15 মাসেরও বেশি সময় ধরে একাধিক মামলায় কারাগারে আছেন। তারা হলেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং 71 টিভির মালিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, ভোরের কাগজের সম্পাদক। কারাগারে তাদের চিকিৎসা, খাবার ও থাকার বিষয়েও করুণ অবস্থার কথা বলেছে সিপিজে। এ বিষয়ে কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন দাবি করেছেন যে কারাগারে তাদের কোনো সমস্যা নেই। সিপিজে কি লিখেছে চিঠিতে, চলুন একটু জেনে দেখি। প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে সিপিজে বলেছে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রতিহিংসামূলক এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে। অর্থাৎ সেই সাংবাদিকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এবং যে অভিযোগে তাদেরকে জেলে রাখা হয়েছে, সেই অভিযোগের ভিত্তি নেই এমনটা তারা দাবি করছে, যে এগুলো প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা, এভাবেই তারা বলছে। চিঠিতে সংগঠনটি ওই সাংবাদিকদের মুক্তি দিতে প্রধান উপদেষ্টার প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সাংবাদিকতা এবং রাজনৈতিক সম্পৃক্ততার জেরে তাদের বিরুদ্ধে প্রতিহিংসাবশত মামলাগুলো করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। অর্থাৎ বানোয়াট মামলা করা হয়েছে, এটা তারা দাবি করছে। 4 সাংবাদিকের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে সিপিজে বলেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদেরকে 36 বর্গফুটের সেলে রাখা হয়েছে, যেখানে দরজার বদলে লোহার শিক থাকায় তারা শীত এবং মশার উপদ্রবের মধ্যে দিনাতিপাত করছেন। কংক্রিটের মেঝেতে তাদের তোষক ছাড়া ঘুমাতে হচ্ছে, পাশাপাশি পর্যাপ্ত খাবার এবং চিকিৎসা সেবা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে দেয়া চিঠিতে সিপিজে বলেছে, 2024 সালের নভেম্বরে দ্য ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে হত্যা মামলা দেয়া হচ্ছে এবং সরকার তা বন্ধের উদ্যোগ নিয়েছে। কিন্তু গত বছরের 8 আগস্ট প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর 4 সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দেয়া হয়েছে এবং বারবার তাদের জামিন আবেদন নাকচ করে দেয়া হচ্ছে। তারা লিখেছে, বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদ এবং ইন্টারন্যাশনাল কভেন্ডেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস
সেখানে বাক এবং মতামতের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক, অর্থাৎ আজকের কথা বলা হচ্ছে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে কারাবন্দী সব সাংবাদিককে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফেরার এবং কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে 100টির বেশি দেশের 1,500-এর বেশি সাংবাদিক সিপিজের এই আহ্বানের প্রতি সংগতি জানিয়েছেন বলেও চিঠিতে জানানো হয়েছে। অর্থাৎ 100টি দেশের সাংবাদিকরা এই চিঠির ব্যাপারে সংহতি জানিয়েছেন, এমনটা তারা বলছেন। চিঠিতে ওই সাংবাদিকদের আইনজীবী জেডাই খান পান্নার বিরুদ্ধে সম্প্রতি হত্যা মামলা দায়েরের বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের যিনি আইনজীবী তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের ব্যাপারটাকেও নিন্দা জানানো হয়েছে। এই ব্যাপারে সরকার কি বলছে কিংবা কারাগার কর্তৃপক্ষ কি বলছে চলুন একটু জেনে দেখি, তাহলে বোঝা যাবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। প্রেস সচিব এবং কারা কর্তৃপক্ষ যা বলছেন সেটা হচ্ছে যে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডয়েসে ভেলেকে বলেছেন, কারাগারে তাদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা এটা নিয়ে আপনি জেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে পারেন। আর ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের কারণে এবং আর সেই অভিযোগ এখনো তদন্ত পর্যায়ে আছে। এর বাইরে আমার আর কিছু বলার নেই। আর তাদের বিরুদ্ধে মামলাগুলো করেছেন যারা জুলাই আগস্টের ভিকটিম যারা, তারা, অর্থাৎ সরকার করেনি, জুলাই আগস্টের ভিকটিমরা মামলা করেছেন, এই কথা তিনি বলেছেন। সিপিজের আহ্বানে এই 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি এবং বাংলাদেশের আইন ও তার নিজস্ব গতিতে চলে। আপনারা দেখেছেন একসময় সুপ্রিম কোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে বাধাগুলো ছিল, এই সরকারের সময় সেই বাধাগুলো দূর করা হয়েছে। এখন বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট তার নিজস্ব গতিতে চলছে। আর কিছু কিছু ক্ষেত্রে যে হয়রানিমূলক মামলা, অনেকে বলছেন যে হয়রানিমূলক মামলা, সেজন্য আপনারা দেখছেন যে আমরা সিআরপিসি আইনের কিছু সংশোধন এনেছি, আইন মন্ত্রণালয় সেই কাজ করছে। প্রেস সচিব বলছেন যে তাদের বিরুদ্ধে ভিকটিমরা মামলা করেছেন, সরকার কোনো মামলা করেনি। কিন্তু গতকালকেই আমরা দেখেছি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, গত পরশু আমরা দেখেছি পিবিআই থেকে বলা হয়েছে যে জুলাইয়ের যে মামলা, আদালতে জুলাইয়ের যে মামলা করা হয়েছে সেই মামলার 56% ভুয়া মামলা এবং বাকি 44%-এর ক্ষেত্রে 90% বেশি আসামি হচ্ছে ভুয়া আসামি, মিথ্যা আসামি। এই যখন মামলার অবস্থা, তখন বোঝাই যায় যে জুলাইয়ের ভিকটিমরা যে সকল মামলা করেছে সেই সকল মামলার গ্রাউন্ডটা কতটা সত্য। আর সাংবাদিকদের বিরুদ্ধে যখন হত্যা মামলা দেয়া হয়েছে তখন সাংবাদিকরা কোথায় গিয়ে কাকে হত্যা করেছে সেটাও একটা বড় প্রশ্ন। প্রেস সচিব বলছেন যে সরকার বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু আমরা বারবার এই সাংবাদিকদের ব্যাপারেও আমরা দেখছি যে আদালত থেকে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তারা যদি একেবারে খুনের আসামিও হয়ে থাকেন তবুও তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। জামিন না দেয়া এই ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে সরকার নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে সব ক্ষেত্রেই হস্তক্ষেপ করছে। বিশেষ করে জামিন যেন কাউকে, যাদেরকে সরকার মনে করছে যে এদেরকে কারাগারে রাখবে, তাদের ক্ষেত্রে জামিন না দেওয়ার একটা ইঙ্গিত রয়েছে। সরকারের সেই ইঙ্গিতেই আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এরকম অভিযোগ বিভিন্নজন বিভিন্নভাবে করছেন, করার প্রশ্নগুলো উঠছে। অন্যদিকে জেল কর্তৃপক্ষ বলছে যে তারা ডিভিশন প্রাপ্ত আসামি, তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, শুধুমাত্র খাট ছাড়া ডিভিশন প্রাপ্ত আসামিরা যা সুযোগ সুবিধা পায় সবই দেওয়া হচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এর মাঝে মোজাম্মেল বাবু, তিনি ক্যান্সারের আসামি, এটাও স্বীকার করা হয়েছে তিনি ক্যান্সারের আসামি, তাকে মাঝে মাঝেই তার ট্রিটমেন্টের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। এই ব্যাপারগুলো জেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একটা টিম তৈরি করেন, আইজি প্রিজনের কাছ থেকে অনুমতি নেন, অনুমতি নিয়ে আমাদের কারাগারে আসেন, এসে পরিদর্শন করেন, পরিদর্শন করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে আদতে ঘটনা কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সিপিজে থেকে, আন্তর্জাতিক সাংবাদিকদের এই সংগঠন থেকে যে চিঠি
প্রধান উপদেষ্টাকে দেয়া হলো এবং এই মামলাগুলোকে সাজানো প্রতিহিংসামূলক মামলা বলে যেভাবে আখ্যা দেয়া হলো, তাতে সরকার আমার মনে হয় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে এবং সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে। বিশেষ করে সাংবাদিকতার ব্যাপারে সাংবাদিকদের যখন জেলে ভরে রাখা হয় তখন স্বাধীন মতামত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসে। আর গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে থাকে না সেই দেশে গণতন্ত্র থাকে না, এটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হতে পারে আন্তর্জাতিক পর্যায়ের আন্তর্জাতিক অঙ্গনের জন্য। আন্তর্জাতিক অঙ্গন থেকে এই অবজারভেশনগুলো যত আসবে তত সরকারের জন্য অমঙ্গল বয়ে আনবে। দর্শক, আপনার কি মনে হয়? আন্তর্জাতিক সাংবাদিকদের এই সংস্থা থেকে যখন অভিযোগ জানানো হলো যে সাংবাদিকদের মিথ্যা মামলা, প্রতিহিংসামূলক মামলা দিয়ে তাদেরকে জেলে এক ধরনের নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, তাদের এই অভিযোগের কি ভিত্তি আছে? অভিযোগ কি সত্য, নাকি তারা শুধু শুধু এই সাংবাদিকদের পক্ষে টাকার বিনিময়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।